হে মুস্তাক অনুসারী দলের ক্ষতিকারক নেতা, আপনাদের জানাই ছিলিমিলি কুমকুম গুরুম গুরুম, যেখানে যা লাগে তাই দিয়ে আপনাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। আপনাদের বোধহয় আবার আসার হয়ে গিয়েছে সময়। আপনারা বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে। বর্তমানে যারা কর্মীরা আছে তারা খেয়ে না খেয়ে হামলা মামলা শিকার হয়ে আমরা যুদ্ধ করে বেঁচে আছি। ইনশাল্লাহ যুদ্ধ চালিয়ে যাচ্ছি, অল্প দিনে ইনশাল্লাহ বিজয় হবে। শেখ হাসিনা আবার আসবে, আসার পরে আপনাদের আবার ডাকবে, আপনারা আসবেন। আসুন, আপনাদের পদ পদবি সব ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু একটু মিস্টেক হয়েছে। আপনাদের হাইব্রিড কর্মীরা কেউ এনসিপি, কেউ বিএনপি, কেউ জামাতে চলে গেছে, যাদের সাথে আপনারা একদিনও যোগাযোগ করে আসছেন। শেখ হাসিনাকে বলছেন জি আপা, জি আপা, জি আপা, আমাদের কর্মীর সাথে আমরা যোগাযোগ করছি। আপনারা মিথ্যা কথা বলেন না, তাদের সাথে আপনাদের যোগাযোগ আছে, এটা আমরাও জানি। কারণ আমি জনতার নাম দেওয়া নৌকা কবির সারা বাংলাদেশে আমাদের ইনশাল্লাহ ঘোরা আছে, ঠিক আছে। যারা অরিজিনাল কর্মী অনেকের সাথে যোগাযোগ করেছি, ঠিক আছে। ক্লেভার মাথা, কোনো কর্মী উপায় নাই। আমাদের মতো কর্মী যারা 5ই আগস্টের থেকে মোবাইলের পর্যন্ত একদিনে বন্ধ হয় নাই, আমাদের ডিজিটাল 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 বলেছেন আর খেয়েছেন। আমাদের সাথে খোঁজ খবর নেন না আপনি, আর আপনি কার সাথে তারা যোগাযোগ করেন? নিশ্চয় তাহলে আপনি ওই যে আপনার যারা ছিল তেলবাজ, হাইব্রিড, সেলফিলিক, ভেলকিলিক, তাদের সাথে যোগাযোগ করেন। আপনারা তো মিথ্যা বলেন না। শেখ হাসিনাকে ঠিকই বলেছেন জি আপা, জি আপা, জি আপা, আমরা যোগাযোগ করছি। যাক, আপনাদের আবার আসার সময় হয়ে গেছে, আমাদের দায়িত্ব শেষ। বঙ্গবন্ধু বলে গেছিল যুদ্ধ করে বেঁচতে হবে, আমরা যুদ্ধ করে বেঁচে আছি। ইনশাল্লাহ যুদ্ধ করে যে কদিন হায়াতে বেঁচে থাকি যুদ্ধ করে যাব। আমি মারা গেলে পর আমার ছেলে মেয়ে আছে, সন্তান আছে, নাতি নাতনি আছে, তারা আবার যুদ্ধ করবে। কারণ আমরা তো হচ্ছে দলের বিনা মজুরির চাকর, আর আপনারা তো হচ্ছে দলের জমিদার। আপনারা দলের জমিদার, আপনারা কোটি কোটি টাকা জমিয়েছেন, মধ্যবিত্ত থেকে হয়েছেন। আর আমরা, আমার মতো কর্মী অনেকেই আমরা মধ্যবিত্ত থেকে হয়েছে, গরিব, বর্তমানে মিসকিন মানবতার জীবনযাপন করছি, ঠিক আছে। আমরা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার আদর্শের সৈনিক। আমরা দুনিয়াদারের চিন্তা করি না, দলের কাছে কিছু জীবনে চাইও নি, দলের কাছে চাবো না, জানি আমরা পাবো না, ঠিক আছে। আমরা চাবো না। আমরা যে মানবতা বজায় রেখে বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছে, তার মেয়ে দেশের উন্নয়ন করেছে, কথা বলে যাচ্ছি, বলে যাব। তো ওই চিন্তা আপনাদের করতে হবে না। আপনারা অনেকে আমার কল ধরেন না এতদিন, আর কল আমি করি না, 2 মাস কল করি না, করবো না, ঠিক আছে, করবো না। কারণ আপনাদের তো কর্মী আমরা না, আমরা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শের কর্মী। আর আপনাদের কর্মী তো তারা কেউ এনসিপি, কেউ বিএনপি, কেউ জামাতে চলে গেছে, তাদের আবার ফোন করেন, কল করেন যে আপনাদের আসার সময় হয়ে গেছে, তারা যেন আপনাদের পাশে আবার চলে আসে। আর আপনারা মোস্তাক কোট যেগুলো আপনাদের আছে একটু ভালোভাবে রেডি করেন। আপনারা ইন্দ্রের গর্ত থেকে বের হয়ে বিড়ালের বেশি আপনাদের আসতে হবে ইনশাল্লাহ, অল্প দিনে, বেশি দিন বাকি নাই।